নজর রাখবো পরবর্তী সংবাদে। চিকিৎসা গাফিলতির কারণে এক প্রকার বলা যায় যে এবার প্রসূতি মা মৃত্যুর কোলে ঢলে পড়লো। যেটা লক্ষ্য করা গেছে রাজধানীর আইজিএম হসপিটাল থেকে, চিকিৎসা গাফিলতির কারণে এক প্রসূতি মা মৃত্যুর কোলে দুঃখিত প্রসূতি মায়ের কোল খালি হয়ে গেল, এমনটাই লক্ষ্য করা গেছে। এবং ঘটনার বিবরণে জানা যায় যে সুরশ্রী সরকার সাহা নামে মলয়নগর সাহাপাড়া এলাকার গর্ভবতী এক গৃহবধূকে গতকাল রাতে আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ওই গৃহবধূর ডেলিভারি করার পর প্রথমত ডাক্তার বলে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন, কিন্তু কিছুক্ষণ বাদেই বললেন যে শিশু মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে শিশু মৃত্যু হলো হঠাৎ করেই, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। তবে এই বিষয়কে কেন্দ্র করে কি অভিযোগ উঠে আসছে শুনবো। রাত 7টা, 7:30টার মধ্যে আমার ওয়াইফের ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে সুরশ্রী সরকার সাহা, বাড়ি? বাড়ি মলয়নগর সাহাপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে তারা বলতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, ওনার সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতে। তো ঠিক আছে, অপেক্ষা করছি। তো রাত্রেবেলা আবার ডাকাইছি তারা ডাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে। আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তারতে ডাকাইতে রাজি, ডাকাইলে তারা বিরক্ত হয়ে যায়। তারা মানে তারা বলেছে আমি আমার যখন ইচ্ছে পাবো তখন আমি আমো, আমারও তোমরা জুতো অবস্থা আনা যাচ্ছে না। তো যাই হোক ঢাকাইছে পরে আইসে একটু দেখছে পজিশন ঠিক আছে, হয়ে গেছে, নর্মালি আছে। ব্যথা তো প্রচন্ড ব্যথা। নার্সারে পরের দিন সকালবেলা নার্সারে আমি গিয়ে সেটা আজকে সকালে নার্সারে আমি গিয়ে সেটা কইতেছি, ম্যাডাম সুরশ্রী সরকার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে, যে কি করুন। কইতেছে কয়টা ডাক্তার আইব, আইলে পরে কথা হইব। আমি বলছি ডাক্তার কটার সময় আইব? কইছে 10টার দিকে আইব, আইলে সে কথা হইব। ডাক্তার সাথে না কথা কই সিজার। আমি বলছি ম্যাডাম কালকে থেকে সিজার করে দিতাম, তারা সিজার করতে রাজি না, তারা আইসে নর্মালের দিকে ফোর্স করতেছে। আমরা বলতেছি ম্যাডাম সিজার করলাম, তারা সিজার করে তারা রাজি না। বুঝি না তারা নর্মাল করাতে এত রাজি হয়েছে কিন্তু এটার মধ্যে। তারা এই কথা কোয়াতে সকালবেলা যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের, তারা কয় যে আমি কিছু সিজার করাইলে আমার মারে হইতেছে, একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে তাই হইতেছে, তাইলে আপনি করে নেন না। আমার মারে হইতেছে আপনি সিজার করে নেন নিয়ে আসিরা। তারপরে বাইরে এসে আমার হইতেছে কি হয়েছে, আমি কি স্যার এমন আমার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে, সিজার করাইলে তো আর কি আমরা। স্যারে হইতেছে তুমি করে নাও না, সিজার করে নিয়ে আসিরা। তাই নিয়ে একজন এমবিবিএস ডক্টর হয়ে সেরা, একজন জ্ঞান ডাক্তার হয়ে সেরা যদি এডুকেটেড মানুষের যদি এরকম মূর্খের মতন কথাবার্তা কয়, তাহলে আমরা কার কাছে যাবো, কার কাছে গেছে চিকিৎসা করুন। আজকে তারা গাফিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে, এটা কি দেয় তারা দিব? বাচ্চা যখন সিজার করতে নেওয়ার 5 মিনিট আগে গেছে বাচ্চা নর্মাল আছে, ঠিক আছে, সুস্থ আছে, শুধু আমার বউয়ের একটু জ্বর হয়েছে, এটা ইনফেকশন আছে। বাচ্চা আমি বলছি বাচ্চা কেমন আছে? বাচ্চা কোনো সমস্যা নাই, শুধু তোমার বউয়ের একটু জ্বর হচ্ছে, হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন হতে পারে। ঠিক আছে, কোনো লাইফের কোনো কিছু নাই তো, না কিছু নাই, লাইফের কোনো ঝুঁকি নেই। তারপরে সিজারের কথা বনসুইটি নিয়েছে, নেওয়ার পরে আমরা কইছে যে মেয়ে বাচ্চা হয়েছে। তো বলো তো আমরা সবাই খুশি হয়েছি। কথা হইতেছে ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমার মারে ডেকে নিয়ে এসে হইতেছে মেয়ের যে আমার ওয়াইফের পেটের ভিতরে ইনফেকশন হয়ে এসে পচা গন্ধ হয়ে থাকে। পচা গন্ধ থেকে আমার বাচ্চারও ইনফেকশন হয়ে থাকে। ইনফেকশন থেকে পায়খানা খেয়ে লেছে, খাই আমার বাচ্চারা মারা গেছে। 5 মিনিট আগে ভালো আসলো, 20 মিনিট পরে আবার মারা গেছে। সিজারের পরে কিভাবে মারা যায়? ইনফেকশন কি 5-10 মিনিটে একজন মারা যেতে পারে যদি গাফিলতি না হয়? তো আমি আপনাদের কাছে আপনার মাধ্যমে এটাই বিচার চাই আর কি, আমার বাচ্চারা যাতে সুবিচার হয় সরকারের কাছে। কি নাম ডাক্তার? ডাক্তারের নামটা আমি ঠিক কইছি না, ডাক্তারের তারা কেউ নাম কইতে চাইতেছে না ম্যাডাম। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত তারা চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, যেখানে ডাক্তারকে ভগবান তুল্য বলা হয় সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারের চিকিৎসা গাফিলতি প্রশ্ন কিন্তু রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার যেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রস্তুত, রাজ্য সরকার কাজ করছে, সরকারি হাসপাতালগুলিকে এবার ঢেলে সাজাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি হাসপাতালে এমন ঘটনা কেন? প্রশ্ন কিন্তু রয়েছে। চিকিৎসকরা কি করছেন সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে, যদিও এখন সবটাই তদন্ত সাপেক্ষ। এবং সেক্ষেত্রে আজকের এই ঘটনাকে ঘিরে কিন্তু কার্যত হাসপাতাল চত্বরে এক প্রকার উত্তেজনা, চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।